হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো ইউরিয়া থেকে সর্বোত্তম রেজাল্ট পেতে আমাদের কি করতে হবে। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো আসুন আমরা প্রথমে একটু জেনে নিই, আমরা আমাদের প্রাণীগুলোকে যে খাবার খাওয়াই সেখানে টোটাল ডায়েটারি যে ক্রুড প্রোটিন থাকে তার 1/3 আমরা যদি ইউরিয়া নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা সর্বোচ্চ রেজাল্ট পাব। তো আসুন আমরা দেখি যে ইউরিয়া থেকে সর্বোচ্চ রেজাল্ট পেতে আমাদের কি কি করণীয়। 1 নাম্বার, মিশানো। হ্যাঁ, আমরা ইউরিয়া যে মিশ্রিত করব সেটা খড়ের সাথে হোক বা সেটা দানাদার খাবারের সাথেই হোক, ভালোভাবে মিশাতে হবে। সব জায়গায় যেন সম পরিমাণে থাকে, কোথাও বেশি কোথাও কম এরকম থাকা যাবে না। 2 নাম্বার, ম্যাচিউরড প্রাণীতে ব্যবহার করতে হবে। আমরা ছোট প্রাণীতে ব্যবহার করব না। ম্যাচিউরড প্রাণীতে যদি ব্যবহার করি তাহলে সেটার ব্যবহার ভালো হবে, টক্সিসিটি হওয়ার চান্স থাকবে না। 3 নাম্বার, এনার্জি রিচ খাবার সোর্স, যেমন মোলাসেস, গ্রেইন বা দানাদার। আমরা যখন কোনো খাবারের সাথে ইউরিয়া মিশাবো তখন এই এনার্জি রিচ যে খাবারগুলা এগুলা সেখানে থাকতে হবে। 4 নাম্বার, পর্যাপ্ত মিনারেল। হ্যাঁ, মিনারেলটা সেখানে নিশ্চিত করতে হবে, বিশেষ করে ফসফরাস সালফারযুক্ত যে মিনারেল প্রিপারেশন সেগুলো আমাদেরকে মিশাতে হবে। 5 নাম্বার, পর্যাপ্ত লবণ মিশাতে হবে। আমরা খাবারে এমনিতেই লবণ মিশাই, তো সেক্ষেত্রে 0.5% লবণ যদি আমরা মিশাই সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পাব। 6 নাম্বার, ভিটামিন। হ্যাঁ, ভিটামিনের উপস্থিতি সেখানে নিশ্চিত করতে হবে, বিশেষ করে ভিটামিন এ ইউরিয়া ইউটিলাইজেশনের জন্য জরুরি। কাজেই ভিটামিন এর শর্টেজ যাতে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 7 নাম্বার, নির্দিষ্ট রেশিও মেনটেন করতে হবে। হ্যাঁ, নিজের ইচ্ছামতো ব্যবহার করলে হবে না, নির্দিষ্ট যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী ইউরিয়া খাদ্য উপাদানের সাথে মিশাতে হবে। এখন আসি 8 নাম্বার, অভ্যস্ত করার সময়। একদম ইউরিয়া খাওয়ানোর ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। ইউরিয়া খাওয়ানোতে অভ্যস্ত হতে প্রাণীগুলোকে একটা সময় দিতে হবে, সেটা 5 থেকে 7 দিন বা 2 সপ্তাহ পর্যন্তও হতে পারে। অভ্যস্ত হওয়ার পর তারপর আমরা রেগুলার সেটা ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা যখন ইউরিয়া ব্যবহার করব আমরা অবশ্যই চাইব সেখান থেকে সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার জন্য। আর সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলা মাথায় রেখে সে অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা নিশ্চিত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।